তার শট কতবার নেওয়া যায়? একটা সিম্পল শট দিতে তোমরা এত সময় লাগাইতেছো। আরে 10,000 টাকার পেমেন্ট দিয়ে 10 লাখ টাকা পরিশ্রম করাইতেছো। একটা বাচ্চার অন্নপ্রাশনে এত সময় লাগে না যত সময় তোমরা লাগাইতেছো। এই পিকআপ কর, তোমরা শুট আমি করতে পারতো না। পিকআপ বাদ দাও, আমার পেমেন্ট কিছু লাগতো না। তোমরা পেমেন্ট তোমরা কাছে থাকো, এই শুট আমি ক্যান্সেল করতেছি। দাদা একটু নিজের মনে কইরা দেন, আপন ভাইবা। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটা সুন্দর স্লো মোশনে সিনেমাটিক শট নিব। দেখো এই ফ্রেমে প্রথম দিকে থাকবো ব্রাইড, আর ব্রাইডের সঙ্গে থাকবো কিছু অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির সঙ্গে কন্টিনিউ হবে ফ্রেম। আর একটু পরেই, জাস্ট কিছু সেকেন্ড পরেই গ্রুমে এন্ট্রি হবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে চলো শট রেডি, চলো অ্যাকশন। অ্যাক্টিভিটি করো করো করো। বাহ খুব সুন্দর করতেছে ব্রাইড, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তুই মানুষ না কচ্ছপ? আরে তুই স্থলে কি করতেছ? তোর জায়গা তো জলে। আরে তারে কেউ সমুদ্রের জলে চুবাই দিয়া। আর তাড়াতাড়ি গিয়ে তার মা বাবার খবর দিয়ে তারা করে একটা কচ্ছপের বাচ্চা হয়েছে। তারা তো জানেই না মানুষ রূপে কচ্ছপ জন্ম দিছে। স্লো মোশনে আপনি তো কইছেন স্লো মোশনে শট নেবেন, তাই তো আস্তে আস্তে আটতাছে। আরে তুই মাথা চালাই দি কইছে কে? তুই কি ডিরেক্টর নিবে? তুই ডিরেক্টর, তোর ডিরেকশন তুই বাসুর সাথে দিস, এদিকে দিস না তুই। একটা কথা কই, এত মাথা গরম করবেন না, নিজের শরীরটার দিকেও একটু দেখেন, না শরীর খারাপ হইব আপনার। একটু শান্ত হন আপনি। এত স্ট্রেস নিলে কেমন হইব? স্ট্রেস নিয়ে নিয়ে তো চোখের নিচে কালি পড়ে গেছে আপনার। তারায়ে তারায়ে চর্চা খুব এখন ধরা দিল দল ছুট মন কেমন। বিশ্বাস করো, দিস সিন ইজ গোয়িং টু মেক হিস্ট্রি। যদি তোমরা একটু মন থেকে এফোর্ট দাও, আমি যে ডিরেকশনে কমু তোমরা শুধু জাস্ট ওই সিম্পল ডিরেকশনে তুমি চলবা। একদম সিম্পল এন্ড ইজি অ্যাক্টিভিটি, কিচ্ছু না, জাস্ট গ্রুম ব্রাইডারে একটু লিফট করতে হইব। ঠিক আছে? আমি শুধু কমু, তুমি জাস্ট করবা। ঠিক আছে? আমি কমু, তুমি করবা, এটাই তোমার কাজ। চলো এবার এটা বুঝছি। রেডি? চলো হাঁটো 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 হাঁটো। ব্রাইডারে একটু আটকাও আটকাও, পিছন থেকে ডাকো। হ্যাঁ কোলে নাও, এবার কোলে নাও। বাহ বাহ, সুন্দর 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 সুন্দর। ঘোরাও, এবার ঘোরাও ঘোরাও ঘোরাও। দিলি তো দিলি তো সর্বনাশ করে শটটা। আর একটা বার যদি ঘুরাই দিই শটটা কমপ্লিট হইতো। হিস্ট্রি তো হইতো, হিস্ট্রি আমার লাইফে। ঘুরাইতে ঘুরে দাঁড়াই যাস, দাঁড়াইতে করে ঘুরাস। দাদা পাতা ছিলাম না, পায়ে জোর কমে গেছে, এর হলে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। 2 দিন পরে তোর বিয়ে, তোর পায়ে ক্ষমতা নাই? তোর 2 পায়ে ক্ষমতা না থাকুক, তোর 3 নাম্বার পা দিয়ে তুই দাঁড়ায় শট দিবি তুই এদিকে। 3 নাম্বার পা মানে? আর উপর দিকে তাকাই দেখো, তোমার কপালের সামনে আছে নাভির পাঁচাঙ্গুল নিচে মাপ দাও, ঠিক পেয়ে যাবা 3 নাম্বার পা। ইস, 2 দিন পরে বিয়ে হইব তো 3 নাম্বার পা চিনে না। কে দিয়েছে সাড়া কারণ রাগে, কে গো দিশাহারা ডেকেছে কে আগে, কে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিউট কাপল হিসাবে তোমরা উপস্থাপন করতে চাই আমার এই ক্যামেরা ফ্রেমে। এই শটের জন্য কিচ্ছু না, জাস্ট গ্রুম তুমি ব্রাইডের পিছন থেকে হালকা করে কিউটনেস নিয়ে চেহারার মধ্যে মার যাবা ফ্রেমে। বোঝা গেল? ওকে চলো চলো শট রেডি। হ্যাঁ ব্রাইড একটু 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 ইনোসেন্স রাখো, ইনোসেন্স রাখো। এদিক সেদিক তাকায় খোঁজো খোঁজো। হ্যাঁ তোমার গ্রুমারে খোঁজো। এবার 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 গ্রুম গ্রুম চেহারার মধ্যে কিউটনেস নিয়ে এন্ট্রি নাও। এটা কিউটনেস? কিউটনেস এটা তোর? এটা কিউট চেহারা না, শুয়োরের চামড়া দিয়ে করা মানুষের মুখমণ্ডল এটা। আমার জীবনে প্রথমবার আমি শুয়োর আর ময়ূরের একসঙ্গে দেখতাছি। হে ভগবান, তোমার অজান্তে এই ত্রিভুবনে শুয়োর আর ময়ূরের বিয়ে হইতাছে। আটকাও ভাই আটকাও। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস থাকবো শুয়োর আর ময়ূরের বিয়েতে আমি সাক্ষী। ময়ূর কে? কে আবার তুমি? তুই একবার তোর নিজের মুখের দিকে দেখ আর পাশের মানুষটার দিকে দেখ। ময়ূর কোয়ার পিছনে অনেক কারণ আছে। একবার ভালো করে তুই বউয়ের দিকে দেখ। দেখ তার অঙ্গভঙ্গি, তার মুভস, তার পোস্টার, তার মসৃণ গালের স্ট্রাকচার,
তার জুসি জুসি লিপস, সে যেন এক কাশ্মীরি আপেল, কামড় দিলে রস। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে। দেখো এটা লাস্ট সিন আর সবচেয়ে রোমান্টিক সিন, প্লিজ একটু ভালো করে করো। এই সিনে যা করবা, তোমার মধ্যে একটু দুষ্টুমি ভাব আনবা, ব্রাইডের কাঁধ থেকে আঁচলটা ফালাই দিবা, তারপর রোমান্টিক ভাবে ব্রাইডের আঁচলটা আবার পরাই দিবা, উইথ লাভ এন্ড এফেকশন। ঠিক আছে, চলো রেডি, অ্যাকশন। গ্রুম পিছন থেকে এন্ট্রি নাও, এন্ট্রি নাও। ব্রাইডের চেহারা দিয়ে একটু রোমান্টিক ভাবে দেখো, লুক দাও। আস্তে করে আঁচলটা ফেলাও, আস্তে করে আঁচলটা ফেলাই দাও। ওকে, ফাইন 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 ফাইন। রোমান্টিক ভাবে আবার তুলে দাও আঁচলটা, তুলে দাও, তুলে দাও। তো তো আরে করতেছ, আরে কাঁধে, আরে কাঁধে তোল আঁচল। তুই মানুষ না দুঃশাসন? আরে তোর বউ না দ্রৌপদী? আরে তুমি মানুষ নামে একটা দুঃশাসনের বিয়ে করতেছো, আর এটা প্রি ওয়েডিং ফটোশুট না, দ্রৌপদীর বস্ত্র হরণ চলতেছে, ইতিহাসে পুনরাবৃত্তি ঘটতেছে এই কলিযুগে। আরে মানুষ বিয়ের পরে শাড়ি পরানোর দায়িত্ব নেই, তে খোলার দায়িত্ব নিছে। তোরা না দেখলে আমি বুঝতাম না যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লুচ্চা তুই। কিন্তু আমার একটাই ইচ্ছে, এই অত্যাচারী দুঃশাসনের হাত থেকে যদি তোমার রক্ষা করতে পারতাম। ওই যুগে তো ভগবান কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করছিল, আমি যদি এই যুগে তোমার সম্মান রক্ষা করতে পারতাম। কে বারণ করছে সম্মান রক্ষা করতে? নিজের মনে করে সম্মান রক্ষা করতেই পারো, কে আটকাইছে? চন্দ্রহারে কাজল ধোয়া জল ঢেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই